আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি তানজিন আলম রুশমি। সংবাদের শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। নানান কারণে যুক্তরাজ্যের বুয়ান্ডা বিল মুখ থুবড়ে পড়তে পারে, মত মানবাধিকার আইনজীবীদের। যুক্তরাজ্যের ফেইল্ড অ্যাসাইলাম সিকারদের বিষয়ে শক্ত অবস্থানে ব্রিটিশ সরকার। এবং সানডে টাইমসের শীর্ষ ধনীর তালিকায় ব্রিটিশ প্রধানমন্ত্রী, সম্পদের পরিমাণ 651 মিলিয়ন পাউন্ড। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দর্শক, শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। নানান কারণে যুক্তরাজ্যের বুয়ান্ডা বিল মুখ থুবড়ে পড়তে পারে এমন মত মানবাধিকার আইনজীবীদের। এছাড়া এই আইন কার্যকরে কোটি কোটি পাউন্ড খরচ হবে, যা জনগণের ট্যাক্সের টাকার উপর চাপ বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বুয়ান্ডা বিল নিয়ে 2 পর্বের প্রতিবেদন তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি রিয়াদ আহসান। আজ দেখুন দ্বিতীয় ও শেষ পর্ব। আফ্রিকার প্রায় 1,30,00,000 মানুষের দেশ রুয়ান্ডা। দেশটি নিজেদের স্থিতিশীল দেশ হিসেবে দাবি করলেও রুয়ান্ডার ডানপন্থী প্রেসিডেন্ট পল কাগামের বিরুদ্ধে দমন-পীড়ন সহ নাগরিকদের বাক স্বাধীনতা খর্বের অভিযোগ রয়েছে। যদিও রুয়ান্ডাকে এরই মধ্যে 24 কোটি পাউন্ড পরিশোধ করেছে ব্রিটেন। একদিকে বিরোধী দলগুলোর আপত্তি, অন্যদিকে জাতিসংঘেরও। তাই এ নিয়ে লিগ্যাল চ্যালেঞ্জ অনেক বেশি বললেন মানবাধিকার নিয়ে কাজ করা এই সিনিয়র আইনজীবী। জীবন বাঁচানোর, একই কথা, জীবন বাঁচানোর জন্য বৈধ পথে এয়ারপোর্ট দিয়ে যুক্তরাজ্যে প্রবেশ করছে অথবা স্থলপথে যুক্তরাজ্যে প্রবেশ করছে, বৈধ পথে তাদেরকে আপনি যুক্তরাজ্যে রেখে অ্যাসাইলাম তাদের ক্লেমগুলি মূল্যায়ন করবেন, তাহলে হোয়ার ইজ রুল অফ ল? বিচারের বাণী কিন্তু তখন বিবৃতি কাঁদবে। এবং ভবিষ্যতে যদি কখনো এই অ্যাসাইলাম সিকারদেরকে রুয়ান্ডাতে ফেরত পাঠানো হয় এবং রুয়ান্ডা থেকে, এবং ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট বলেছে সেই দেশের যে আইন ব্যবস্থা, সেই দেশের যে বিচার প্রক্রিয়া, এটার অধীনে দের ইজ এ স্কোপ হয়তো বা এই অ্যাসাইলাম সিকারদেরকে তাদের স্বীয় দেশে হয়তো ফেরত পাঠাতে বাধ্য করা হতে পারে। যদি কোনো একজন অ্যাসাইলাম সিকার যদি হয়, জেনুইন অ্যাসাইলাম সিকার, এবং তাকে যদি তার স্বীয় দেশে মানে বাই ফোর্স পাঠিয়ে দেওয়া হয় রুয়ান্ডা থেকে, তাহলে ভবিষ্যতে কনসিকুয়েন্স কি হবে? বিচারের বাণী কিন্তু তখন বুক থুবড়ে পড়বে। তিনি জানান, যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতকে অমান্য করে পার্লামেন্টের জোরে এই আইন কার্যকরী করায় আইনের শাসন উপেক্ষিত হবে। সুপ্রিম কোর্ট হচ্ছে হাইয়েস্ট কোর্ট অফ দি ল্যান্ড, এবং এই সিদ্ধান্তের পর আর কোনো কোর্ট নেই যেখানে এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করা সম্ভবপর। সেই সুপ্রিম কোর্টের 5 জন সম্মানিত বিচারপতি একত্রিত হয়ে বলেছিলেন যে রুয়ান্ডা চুক্তিটি অবৈধ, এবং এই সিদ্ধান্ত দিতে গিয়ে তারা এটি বলেছিলেন যে রুয়ান্ডা কোনো থার্ড সেফ কান্ট্রি নয়। তিনি জানান, অবৈধদের ঠেকাতে এমন কোনো কিছু করা ঠিক নয় যা পরবর্তীতে প্রশ্নবিদ্ধ হবে। যুক্তরাজ্যে প্রতিনিয়তই বাড়ছে অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। সবশেষ হিসাব অনুযায়ী প্রায় 52,000 মানুষ যুক্তরাজ্যে অ্যাসাইলাম সিকার হিসেবে আবেদন করেছেন, যাদের প্রত্যেকেই অবৈধ পন্থায় এখানে এসেছেন। রুয়ান্ডা বিলের মাধ্যমে যুক্তরাজ্য সরকার তাদের সবাইকে ফেরত পাঠানোর একটি ব্যবস্থা পর্যায়ক্রমে করবে। তবে কথা হচ্ছে, এজন্য যে ব্যয় হবে এবং মানবাধিকার সংগঠনগুলোর তীব্র আপত্তির মুখে কতটুকু টিকবে সরকারের এই বিল, তা নির্ধারণ করবে আগামী নির্বাচন। ঋষি সুনাক জয়ী হবেন নাকি লেবার পার্টির অন্য কোনো নেতা জয়ী হবেন, সে পর্যন্ত সবাইকেই অপেক্ষা করতে হবে। রিয়াদ আহসান, এনটিভি ইউরোপ, লন্ডন। এদিকে ব্রিটেনে অ্যাসাইলাম সিকারদের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। একের পর এক নিয়মের বেড়াজালে আটকে পড়ে অনিশ্চয়তার মাঝে দিন কাটাতে হচ্ছে এসব অভিবাসীদের। এছাড়াও ব্রিটিশ সরকারের সাথে বাংলাদেশের অভিবাসন চুক্তিতে যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার বা ওভারস্টেয়ার, তাদের ব্যাপারে বেশ শক্ত অবস্থানে ব্রিটিশ সরকার। দর্শক, এই নিয়ে আরো বিস্তারিত দেখুন সিনিয়র করেসপন্ডেন্ট মোহাম্মদ মাসুদুজ্জামানের রিপোর্টে। বহুদিন যাবৎ ধরেই ব্রিটিশ সরকার এদেশে অ্যাসাইলাম সিকারদের বিষয়ে বেশ কিছু পদক্ষেপ বা স্কিম পরিচালনা করে আসছে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অ্যাসাইলাম সিকারদের রুয়ান্ডায় প্রেরণ। তবে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে উঠে আসছে বাংলাদেশ ও ব্রিটিশ সরকারের মধ্যে একটি চুক্তি, যে চুক্তিতে বাংলাদেশে যে অ্যাসাইলাম সিকার ব্রিটেনে আছে, বিশেষ করে যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার বা ওভারস্টেয়ার,
তাদেরকে দ্রুত তার নিজ দেশে মানে বাংলাদেশে ফেরত পাঠাবে, এরকম সিদ্ধান্তই তারা উপনীত হয়েছে। এ যেন মরার উপর খাড়ার ঘা। তবে এ বিষয়ে আরও আমরা বিস্তারিত জানব এখানকার বিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে, যারা দীর্ঘদিন যাবৎ অ্যাজাইলাম নিয়ে কাজ করে আসছে। সো মূলত একজন ওভারস্টেয়ার, ফেইল্ড অ্যাসাইলাম সিকার এবং যাদের ভিসা নেই, তাদের এই ক্ষেত্রে করা রয়েছে এতটুকু যে নিজেকে সেভ করার জন্য যদি তার রিয়ালি কোনো সমস্যা থাকে, পারসিকিউশনের ভয় থাকে নিজের দেশে, তাহলে তিনি একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে, যেটা ফ্রেশ ক্লেম বা ফার্দার সাবমিশন নামে পরিচিত। এবং সেটা করার ক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই তার এই অ্যাপ্লিকেশনটি হইতে হবে ফ্রেশ এভিডেন্স হইতে হবে এবং সিগনিফিক্যান্ট এভিডেন্স থাকতে হবে, এবং অ্যাসাইলাম বা হিউম্যান রাইটসের যে গ্রাউন্ডসগুলো রয়েছে সেই গ্রাউন্ডসের সাথে সঙ্গতিপূর্ণ, এবং তিনি প্রিভিয়াসলি যে অ্যাপ্লিকেশন করেছেন সেই অ্যাপ্লিকেশনের সাথে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ, কনসিস্টেন্ট হতে হবে। সেকেন্ডলি, যদি কারো ব্রিটিশ ফ্যামিলি থাকে, তাদের যদি এগুলো থাকে সেগুলো প্রপারলি ডকুমেন্টেড ওয়েতে যদি সাবমিশন করা হয়, তাদেরও সুযোগ থাকবে সেখান থেকে রক্ষা পাওয়ার। ফ্রেশ অ্যাপ্লিকেশনের পরও হোম অফিসের কাছে যদি ফেল বলে বিবেচিত হয় এবং আপিল রাইট না থাকে, সেই ক্ষেত্রে কি করণীয় জানতে চাইলে, যদি সিগনিফিক্যান্ট এবং ফ্রেশ এভিডেন্স দেন এবং এরপরে যদি হোম অফিস অ্যাসেসমেন্ট করতে গিয়ে আপনাকে রিফিউজ করে উইদাউট রাইট অফ আপিল অথবা উইথ রাইট অফ আপিল, যদি উইথ রাইট অফ আপিল আপনাকে এটা রিফিউজ করে, তখন আপনি কোর্টে আপিল লজ করলে আপনাকে তারা পাঠাতে পারবে না। যদি উইদাউট রাইট অফ আপিল আপনাকে অ্যাপ্লিকেশন রিফিউজ করে, তখন আপনি এটা জুডিশিয়াল রিভিউ করতে পারবেন। এবং ডেফিনেটলি আপনাকে মনে রাখতে হবে ফ্রেশ এভিডেন্স, সিগনিফিক্যান্ট এভিডেন্স, কনসিস্টেন্ট এভিডেন্স হইতে হবে, তাহলে জুডিশিয়াল রিভিউতে আপনি উইন করবেন এবং আপনাকে পাঠাতে পারবে না। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো এই যে এখন যদি কেউ রেইডে আপনার তল্লাশির সময় ধরা পড়ে যান, তখন কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ থাকবে না। মোহাম্মদ মাসুদুজ্জামান, NTV ইউরোপ, লন্ডন। আগামী সাধারণ নির্বাচনের আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তির ব্যক্তিগত সম্পদ 120 মিলিয়ন পাউন্ড বেড়েছে। সানডে টাইমসের তৈরি করা বার্ষিক ধনী তালিকা অনুযায়ী ব্রিটেনের লাখ লাখ মানুষ যখন জীবনযাত্রা ব্যয় নিয়ে হিমশিম খাচ্ছেন, তখন এই দম্পতির সম্পদ বিপুল হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ এই তালিকায় অনুমান করা হচ্ছে ঋষি সুনাক ও তার স্ত্রী বর্তমানে 651 মিলিয়ন পাউন্ডের মালিক। 2023 সালে তাদের সম্পদের পরিমাণ ছিল 529 মিলিয়ন পাউন্ড। ধারণা করা হচ্ছে নতুন এই অঙ্ক সুনাকের সম্পদ নিয়ে জনমানুষের দৃষ্টিভঙ্গিকে আরো জোরদার করবে। গত বছরে দম্পতির সম্পদ বৃদ্ধিতে ভূমিকা রেখেছিল ইনফোসিস এ থাকা অক্ষতা মূর্তির মালিকানা। $70 বিলিয়ন ভারতীয় এই তথ্য প্রযুক্তির ফার্মটির সহ-প্রতিষ্ঠাতা ছিলেন তার ধনকুবের বাবা। ওই বছর অক্ষতার শেয়ারের মূল্যমান 108 মিলিয়ন পাউন্ড বেড়ে প্রায় 590 মিলিয়ন পাউন্ডে দাঁড়ায়। তবে 2022 সালের সম্পদের তুলনায় এই বছর এ দম্পতির সম্পদের পরিমাণ কম। 2022 সালে ঋষি অক্ষতার সম্পদ অনুমান করা হয়েছিল 730 মিলিয়ন পাউন্ড। এদিকে সানডে টাইমসের তালিকায় যুক্তরাজ্যের বর্তমান রাজা চার্লসের সম্পদও গত বছরের তুলনায় বাড়তে দেখা গেছে। 2023 সালের 600 মিলিয়ন পাউন্ডের তুলনায় এই বছর তা 10 মিলিয়ন পাউন্ড বেড়েছে। দর্শক, এবার কমিউনিটি প্রসঙ্গ। যুক্তরাজ্যের ওল্ডহাম ও টেমসাইড মেট্রোপলিটন কাউন্সিল মেয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট টিমের মাধ্যমে ফান্ড রাইজিং এ সংগৃহীত টাকার চেক হস্তান্তর করেন বৃহস্পতিবার ওল্ডহাম মেয়র পার্লারে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাশশির আলী। বিগত 13-14 মে আয়োজিত ওল্ডহাম ও টেমসাইড মেয়র্স ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও ফান্ড রাইজিংয়ের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গদের সম্মানে বৃহস্পতিবার ওল্ডহাম কাউন্সিল মেয়র পার্লারে এক চা চক্র ও চেক প্রেজেন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চিফ কোঅর্ডিনেটর আমিন বাবর চৌধুরীর সঞ্চালনায় অপরাহ্নে। শুরুতেই অতিথিবৃন্দ চা চক্রে মিলিত হন। এরপর আনুষ্ঠানিকভাবে সবার মূল কার্যক্রম শুরু হয়। প্রথমেই সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের হাতে সম্মাননা ও প্রশংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ। এতে বক্তব্য রাখেন ওল্ডহাম কাউন্সিল মেয়র কাউন্সিলর ডক্টর জাহিদ চৌহান, টেমসাইড কাউন্সিল মেয়র কাউন্সিলর তাহফিন শরীফ, ম্যানচেস্টারস্থ বাংলাদেশ হাই কমিশনার কাজী জাউল হাসান, ম্যানচেস্টারস্থ বাংলাদেশ বিমান ম্যানেজার মাহমুদুর রহমান, ডেপুটি লেফটেন্যান্ট মুজাহিদ খান,
কাউন্সিলর মুমতাজ আলী আজাদ, কাউন্সিলর নায়লা শরীফ সহ কমিউনিটির বিশিষ্টজনেরা। বক্তাগণ মেয়র ফান্ডের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান ও এই মহতি কাজের বশই প্রশংসা করেন এবং এই কাজের মাধ্যমে বিশ্বে অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ রয়েছে। সেই সুযোগকে কাজে লাগানোর জন্য নতুন প্রজন্মের তরুণ কমিউনিটি অ্যাক্টিভিস্টদের উদাত্ত আহ্বান জানান। পরিশেষে 3000 পাউন্ডের একটি চেক মেয়রের ফান্ডে হস্তান্তর করেন এবং সেই টাকা মেয়রের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কয়েকটি চ্যারিটি সংগঠনের মাধ্যমে সমভাবে বন্টন হবে বলে জানান। তাতে দেশ, জাতি ও মানবতা উপকৃত হবে। শাহ মুবাশশির আলী, NTV ইউরোপ, গ্রেটার ম্যানচেস্টার। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতির। ফিরে এসে থাকছে সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। এরপর দেখবেন প্রতিদিনের সিলেট।